নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি ঝটপট তৈরি করা যায় এমন একটি টিফিন বা সকালের জলখাবারের রেসিপি নিয়ে। এটি বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। এটি দেখেই বুঝতে পারছেন হয়তো কতটা লোভনীয় লাগছে। এই রকম টিফিন রেসিপি বাচ্চারা যদি স্কুলের জন্য পায় তাহলে কিন্তু খুব খুশি হবে আর খুব মজা করে খাবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি বানাতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগবে। তো প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। বাটিতে কিন্তু 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ময়দা আর লবণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু আমার পরিমাণ মতো এখানে আমি ময়দা নিয়েছি। আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই আন্দাজ বুঝে কিন্তু ময়দা নেবেন। রেসিপিটি কিন্তু শুধু ময়দার পরিবর্তে শুধু আটা দিয়েও বানানো যায়, অথবা অর্ধেক আটা আর অর্ধেক ময়দা মিশিয়েও কিন্তু বানানো যায়। তো সমস্ত গুঁড়ো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নেব। তবে জলের পরিমাণ একবারেই বেশি করে দিলে চলবে না, অল্প অল্প করে এইভাবে জল দিতে হবে আর ব্যাটার তৈরি করে নিতে হবে। তাহলে ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে ঠিক বোঝা যাবে। তো এখানে আরও জল লাগবে, যার কারণে আমি আরও খানিকটা জল দিয়ে সুন্দরভাবে ব্যাটার গুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর আপনাদের একটি লাইক কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। তো এখানে ব্যাটার দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার আমি ব্যাটারের থিকনেস বা ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। হাতা চামচের পিছনটা দেখে হয়তো বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। তো এখানে ব্যাটার কিন্তু আমি খুব ভালো করে গুলে নিয়েছি। তো ব্যাটার একদম রেডি। এবার এটিকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার আমি এখানে 5টি ডিম নিয়েছি। তো ডিমের সাইজগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট, যার কারণে আমি 5টা ডিম নিয়েছি। এবার প্রত্যেকটি ডিম একটি বড় সাইজের বাটির মধ্যে ভেঙে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে যতটা পরিমাণে বানাবো তার আন্দাজ বুঝে ডিম নিয়েছি। আপনারা যদি রেসিপিটা কম বা বেশি বানাতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এখানে সব ডিমগুলো ভেঙে নিয়েছি। এবার ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন একদমই ভীষণই কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এখানে স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা না দিলেও চলে, তবে হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে, যার জন্য দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে একদম রেডি করে নিয়েছি। এবার এটিকে সাইডে সরিয়ে রাখছি। এবার ওভেনের ওপর একটি তাওয়া বসিয়ে তাওয়াতে অল্প পরিমাণ তেল দিলাম। এবার তেল সমস্ত তাওয়াতে এইভাবে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটার কিন্তু এইভাবে আগে হাতা চামচের সাহায্যে ভালোভাবে গুলিয়ে নেব। তারপর কিন্তু 1 হাতা মতো ব্যাটার এইভাবে তাওয়াতে দিয়ে দিতে হবে। তো তাওয়াতে দিয়ে কিন্তু হাতার পেছন দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে একটু গোল করে নিতে হবে, যাতে রুটির মতো তৈরি হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর গোল হয়। তো এইভাবে গোল করে নিয়ে কিছুক্ষণ হতে দেব। তো কিছুক্ষণ পরে এটি দেখতে পাচ্ছেন এক সাইড হয়ে গেছে মনে হচ্ছে। এবার উল্টে দিচ্ছি, অপর পিঠও কিন্তু ভালো করে ভেজে নেব। তো উল্টে দেওয়ার পরে কিন্তু চামচে করে 1 চামচ তেল নিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব আর এটিকে লাল করে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটি কিন্তু আমি ভেজে নিলাম খুব সুন্দর করে। এবার তুলে নিয়েছি। এবার আরও একটি রুটি ভেজে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, তাওয়াটা বেশ ভালো মতো গরম আছে আর দেওয়ার সাথে সাথে কিন্তু ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে।
তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটি বানানোর সময় অবশ্যই ননস্টিকের তাওয়া ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি খুব ভালো হবে আর খুব তাড়াতাড়ি ছেড়েও যাবে তাওয়া থেকে। তো এগুলো উল্টে দিলাম আর অল্প একটু তেল দিয়ে আবারও 2 পিঠ বেশ ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আমি রুটি এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, বাচ্চাদের স্কুলের টিফিন দেওয়ার জন্য একটি টেনশন থাকে যে প্রতিদিন বাচ্চাদের কি টিফিন দেওয়া যায়, কারণ রোজ রোজ একঘেয়েমি টিফিন বাচ্চারা খেতেও চায় না। সেক্ষেত্রে আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, বাচ্চারা ভীষণ খুশি হবে। তাছাড়া স্কুল কলেজের অফিসের জন্যও কিন্তু এই রেসিপিটি ঝটপট বানিয়ে দিতে পারেন। তো এখানে সমস্ত রুটিগুলো বা পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার তাওয়াতে আরও 1 চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়ে 1 হাতা মতো ডিমের ব্যাটার এই তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি আর একটু রুটির সাইজে গোল করে নিচ্ছি। ঠিক রুটি যতটা গোল করেছিলাম ঠিক ততটা পরিমাণে গোল করার চেষ্টা করব। এবার ওপরটা হালকা কাঁচা থাকা অবস্থাতে এইভাবে পরোটাগুলো দিয়ে দিতে হবে আর একটু চেপে চেপে দিতে হবে, যাতে ডিম থেকে পরোটাগুলো ছেড়ে না যায়। তো ভালোভাবে চেপে দিয়েছি। এবার কিন্তু আমি একটিকে উল্টে দিচ্ছি। এবার অপর পিঠও আরও একটুখানি ভেজে নেব আর ওপর থেকে 1 টেবিল চামচ মতো সস ছড়িয়ে দেব। আপনারা চাইলে গ্রেট করা চিজ দিতে পারেন, গ্রেট করা চিজ দিলে কিন্তু রেসিপিটি খেতে আরও সুস্বাদু হবে আর সাথে সাথে বাচ্চারা কিন্তু দারুণ খুশি হবে। তো এখানে আমি সস মাখিয়ে নিয়েছি। এবার আমি এটিকে ফোল্ড করে দিচ্ছি। এবার একটি পাত্রে তুলে নেব। একইভাবে আমি আরও একটি পরোটা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তার জন্য তাওয়ার ওপর অল্প একটু তেল দিয়ে 1 হাতা মতো ডিমের গোলা এরপরে দিয়ে ডিমের গোলা একটু বড় করে ছড়িয়ে নিলাম। তারপরে অল্প কাঁচা থাকা অবস্থায় আরও একটি পরোটা এর ওপর ভালো করে চেপে চেপে লাগিয়ে দিলাম। তারপরে কিন্তু 1 পিঠ ভাজা হয়ে গেলে এটিকে উল্টে দেব আর অপর পিঠটাও বেশ ভালোভাবে ভেজে নেব। তারই মাঝে আমি 1 টেবিল চামচ মতো সস ওপর থেকে দিয়ে দিচ্ছি আর চারিদিকে এইভাবে চামচ দিয়ে ভালোভাবে সস ছড়িয়ে দিচ্ছি। এবার কিন্তু এই পরোটাটা একদম রেডি। এবার আমি ফোল্ড করে থালায় তুলে নেব। তো এই রান্নাটি কিন্তু সকালের জলখাবারের জন্যও বানাতে পারেন। অনেক সময় আমাদের সকালের জলখাবার বানাতে গেলে তাড়াহুড়ো থাকে, সেক্ষেত্রে ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন আর সকলের কিন্তু মন জয় করে নিতে পারবেন। এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। আর একটি ডিম পরোটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে আর একদম নরম তুলতুলে আর সফট হয়েছে। তো আমি ছিঁড়েও দেখাচ্ছি আপনাদের, দেখুন একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় আর এটি ভীষণই সুস্বাদু। অনেক সময় আমাদের একঘেয়েমি রুটি তরকারি যখন খেতে ভালো লাগে না, তখন ডিনারের জন্যও আপনারা এই রান্নাটি করে ফেলতে পারেন খুব সহজে। এটি খেলে কিন্তু মুখের স্বাদ বদল হয়ে যাবে, এটি এতটাই সুস্বাদু হয়। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে।